পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কমিটি, মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং। দীর্ঘদিনের পাহাড়ের বিভিন্ন সমস্যা এবং দাবির সমাধানের লক্ষ্যে অবশেষে শিলিগুড়ির নিউ চামটায় একটি রিসোর্টে অনুষ্ঠিত হলো ম্যারাথন বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ পাহাড়ের একাধিক নেতা নেত্রী উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর পাহাড়ের সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্টা জানান, পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা নিয়ে এবার একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন পঙ্কজ কুমার সিং, যাকে আগেই কেন্দ্র দায়িত্ব দিয়েছিল। কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক এবং সামাজিক নেতৃত্বকে অন্তর্ভুক্ত করা হবে। পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে এই কমিটি কাজ করবে। বৈঠকে পাহাড়ের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আলোচনার ভিত্তিতে একটি গ্রাফ তৈরি করা হয়েছে। পরবর্তী বৈঠকে সেই গ্রাফ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। এদিকে রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শিমলেকে পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। গোর্খাল্যান্ড প্রসঙ্গে এখনই কোনো মন্তব্য করতে চাননি তিনি। বৈঠকে উপস্থিত অন্যান্য নেতৃত্বের তরফেও এই বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য মেলেনি। ফলে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার সমাধানে নতুন কমিটি গঠন এবং পরবর্তী বৈঠকের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। এই কমিটির মাধ্যমে পাহাড়ের বিভিন্ন দাবি দেওয়া সমস্যার কতটা সমাধান সম্ভব হয় সেটাই কিন্তু এখন দেখার। এদিকে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি জানান, পাহাড়ের সমস্যাগুলো কেন্দ্রের কাছে তুলে ধরার জন্য একটি কমিটি গঠিত হয়েছে। এই কমিটির মাধ্যমে পাহাড়ের দীর্ঘদিনের বিভিন্ন দাবি এবং সমস্যাগুলো কেন্দ্রের কাছে তুলে ধরা হবে। সাংবিধানিক নিয়ম মেনে সমস্ত সমস্যার সমাধানের পথ খোঁজা হবে বলে জানিয়েছেন তিনি। ফলে নতুন এই কমিটির মাধ্যমে পাহাড়ের সমস্যা স্থায়ী সমাধানের দিকে কতটা অগ্রগতি হয়, এখন সেদিকেই তাকিয়ে পাহাড়ের রাজনৈতিক মহল। डिटेल में তাও একটু মাথাটা পিছে হ্যাঁ लोकसभा सांसद ने তুই আমাকে ধরে রাখ ब्रीफिंग दिया। ये मैं कह सकता हूँ আমার ভূমি তো আসে নাই। माननीय गृह मंत्री जी आए हैं सिलीगुड़ी में, उन्होंने मीटिंग किया, बहुत अच्छा मीटिंग हुआ। गोरखा के प्रतिनिधि थे वहाँ पे और काफी अधिकारी गण भी थे, शुभेंदु जी भी थे, बुम्बा बुम দেখা যাচ্ছে না मुख्यमंत्री। तो अच्छे बुम्बा। मतलब बैठक हुआ, चर्चे अच्छे हुए और मुझे लगता है कि ये अच्छा मतलब समाधान जो हमें चाहिए गोरखालैंड के मुद्दे के बारे में, वो उसका शुरुआत हो गया। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে স্টেপ নিচ্ছেন সমস্ত ক্ষেত্রে আমাদের সংকল্পপত্রে যা বলা ছিল, আমাদের এই যে সম্মানীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় আমাদের অমিত শাহজি, তিনি সংকল্পপত্রে যা যা বলেছিলেন সেটা আজ লাগু হচ্ছে রাজ্য জুড়েই। এবং সমস্ত যারা হচ্ছে যে গুন্ডাগার্দি করতেন অতীতে, যখন হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকারের সময়তে যারা যে সমস্ত দুষ্কৃতকারী যারা দুষ্কৃতির কাজ করেছেন, তাদের সমস্ত হচ্ছে যে আজ এক এক করে খুঁজে বার করা হবে। এবং আপনারা গতকালও শুনেছেন আমাদের যখন HM সাহেব তার বক্তব্যে যে সে যেখানেই থাকুক, যারা গুন্ডাগার্দি করতেন, যারা হচ্ছে যে যারা যে সমস্ত মানুষকে লুট করেছেন, সর্বনাশ করেছেন, সর্বশান্ত করেছেন, তাদের পাতাল থেকে খুঁজে বার করা হবে, উল্টা করে সোজা করার দায়িত্ব বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স, ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।